নমস্কার বন্ধুরা, আমি মিতালি। তো আজও নিয়ে চলেছিলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তো এখানে আজ আমি দুপুরের জন্য রান্নাতে করেছিলাম ইলিশ মাছ টক করেছিলাম, মানে টক আমড়া দিয়ে আর সর্ষে দিয়ে ইলিশ মাছের টক করেছিলাম। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। আর পুঁই শাক পাতাগুলো ভাজা করেছিলাম। তো এখানে আমি পুঁই শাক পাতাগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি ভালো করে। কেটে নিয়ে তো এখানে আমরা সর্ষে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। আর এখানে আমার পুঁই শাক পাতা ভাজা হয়ে গেছে। তো পুঁই শাক পাতা ভাজা হয়ে গেছে, তারপর এখানে আমি বসাবো এখন মাছ ভাজা। তো এখানে আমি এখন মাছ ভাজাও বসিয়ে দিচ্ছি, মাছ ভাজাও হয়ে গেছে আমার। তো তারপরে আমি ভেজে নিচ্ছিলাম, মানে চচ্চড়িতে দেওয়ার জন্য মুড়োগুলোকে একটু মচমচে করে ভাজা করে নিচ্ছিলাম। তো এখানে আমার মুড়োগুলোকে মচমচে করে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকেও আমি নামিয়ে নেবো। তো এখানে আমি তারপরে বসিয়ে দিয়েছি চচ্চড়িটা বসানোর জন্য পেঁয়াজ মশলা সব ভাজা বসিয়ে দিয়েছি এখানে আমি। তো তারপরে এখানে আমি একটু বকবক বকবক করছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভয়েসে কোনো প্রবলেম হয় তো সেটাও অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি সেটাকে ভালো করার চেষ্টা করব। আর এখানে আমার মেয়ে এখন কি বদমাইশি করছে, বলে মা দাও না আমি মশলা বাটবো। তো আমি মানে সর্ষেটা বাটবো বলে শিলটা বের করেছি। আনলি বাবুরে ও সর আমি সর্ষে বাটবো, বলে না দাও আমি জিরে গুঁড়ো বাটবো। জিরে গুঁড়ো কেউ বাটে? হ্যাঁ। তো তারপরে ওখানে মজা করছিল, একটু খেলা করছিল শিলনোড়াটা নিয়ে। তো তারপরে এখানে আমার চচ্চড়ি বসিয়ে দিয়েছি। চচ্চড়ি মানে কষাচ্ছি এখন মশলা টশলা দিয়ে, সব সবজিগুলো দিয়ে। তো এখানে আমি এখন মুড়োটাও সঙ্গে দিয়ে দিয়েছিলাম যাতে মাছটাও এর সাথে একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি মুড়োটাও দিই। তো এখানে আমার চচ্চড়ি প্রায় হয়ে এসছে, আর একটু শুকনো হলে হয়ে যাবে। তো এখানে আমার চচ্চড়ি হয়ে গেছে। আর এখানে আমার অবস্থা দেখো, আমি ঠিক ছাড়তে যাওয়ার সময় আমার সাথে এমনিই হয়। এইগুলোকে আমি ছাড়ি আর এত জোরে তেলগুলো ঠেকরায় তোমার হাতেটাতে ভর্তি হয়ে যায়। আমার ফোনটা তো পুরো তেল তেলে হয়ে গেছে এই জন্য, জানো। আর এই যে আমি এখানে এখন বসিয়ে দিচ্ছিলাম সর্ষে ইলিশ মানে আমড়া দিয়ে। তো এখানে আমি এখন বসিয়ে দিয়েছি। তো এতে দিয়ে দিচ্ছিলাম জল। এটা একদম সিম্পল রান্না। এটা রান্না করতেও লাগে না 5 মিনিট, আর বসাতেও কোনো মশলাই লাগে না। তো এটা আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে মাছগুলো চাপিয়ে দিচ্ছিলাম ওটা ফুটে ওঠার পরে। তো এটা ফুটে গেছে, তো আমি এখানে মাছগুলো এখন চাপিয়ে দিচ্ছি। তো এই যে আমার এখন সর্ষে ইলিশ রেডি। সর্ষে ইলিশ আমড়া দিয়ে টক। তো টাটা, বাই বাই।